ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গত কিছুদিনের সংঘাত নতুন পর্বে পৌঁছাল। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিরুদ্ধে তেল আবিবের অভিযানে ওয়াশিংটন সঙ্গী হওয়ায় সামনের দিনগুলোতে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে তাই বিশ্বনেতাদের বেশিরভাগের মুখেই উদ্বেগ ও নিন্দার সুর শোনা গেছে। তারা উত্তেজনা প্রশমনের সব পক্ষকে সংযত হওয়ার পুরনো আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজার কথাই বলছেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে দেখা যাচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি অভিহিত করে বলেন, এমনিতেই সংকটাপন্ন একটি অঞ্চলে এই ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিল। শান্তিই একমাত্র আশা, বলেছেন জাতিসংঘ মহাসচিব। এক্সে কিউবান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল বলেছেন, এই আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং এটি মানবজাতিকে অপূরণীয় এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকো যুক্তরাষ্ট্রের এই হামলাকে বেআইনি আখ্যা দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে ঘটে যাওয়া ঘটনা, বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। সব খবর পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন BGN TV 24। খবর যেখানে বিশ্বস্ততা সেখানে।